الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم وقال تعالى في شان حبيبه كان مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনায় মোদের
দরুদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد अपना अपन करमन रे কেউ তো তোমার আপন না যিনি আপন তিনি কাঁদেন শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد مدينة مدينة मुमिनों की गुनगुना दीदारे मदीना अशकों की तमन्ना अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آل سيدنا अरब सागर पाड़ी देव नई तो आमार तोड़ी পাখি নাই যে ওরে যাব ডানাতে ভোর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد الله 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 لا إله إلا هو أمر الله الله لا إله إلا هو اللهم صل وسلم وبارك عليه লক্ষ কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি শুকর আর সুজুদ সেই মহান মুনিবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিমান্বিত রাত পবিত্র শবে মেরাজের রাতে আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদে এসে বসে কিছু নসিহত শোনার তৌফিকটুকু এনায়েত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
কায়েমানুবাক্যে হৃদয়ের সবটুকু আবেগ উদ্দীপন উজাড় করে দিয়ে সিংহের স্বজনে ন্যায় বাঘের গর্জনের ন্যায় ইসলামের বলিয়ান হয়ে ঈমানের তেজে তেজিয়ান হয়ে সমস্বরে সমবাক্যে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দুরূদ আর সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ মুকুট, আবতাবে নবুওয়াত, শাহানশাহি রিসালাত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই সৃষ্টি করত না। যিনি সমস্ত নবীদের মাথার তাজ, যিনি রাসূল আরবি, যিনি রাসূল আম্বিয়া, সমস্ত নবীদের মাথার তাজ মুকুট, যার শানে আমরা আজকে পবিত্র লাইলাতুল মেরাজ পালন করতেছি। যেই নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে স্বয়ং সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার করেছে, সেই রাত্রিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা আল্লাহর ঘর মসজিদে সেই নবীর সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান শুনবো, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মেরাজে গিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কিভাবে জিবরাইল আলাইহিস সালাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিল, সেই সম্পর্কে আমরা শুনবো। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আলোচনার শুরুতে ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমা অনুযায়ী দু চারটি কথা বলবো। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বাড়িতে বসে আছেন, সকলকে অনুরোধ করব আল্লাহর ঘর মসজিদে আসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিকে সম্বোধন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি নিজের বান্দাকে, নিজের রাসূল পেয়ারা হাবিবকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার চারপাশকে আমি বরকতময় করে দিয়েছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য এনেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরবি, তার পেয়ারা হাবিব, তার দোস্ত রাসূল আরবি হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন মেরাজ নিয়ে গিয়েছিলেন, সেদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অসংখ্য দৃশ্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে যাওয়ার পর তাকে সিনা চাক করা হয়েছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। তারপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি নূরের পেয়ালা দিয়ে, স্বর্ণের পেয়ালা দিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষের মধ্যে জ্ঞান বিজ্ঞান সবকিছু পরিপূর্ণ করে দিয়ে তারপর আবার সিনাটাকে সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর প্রথম আসমানে যারা থাকে তারা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করতে লাগলো, কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো, আমি জিবরাইল। তখন তারা আবার জিজ্ঞেস করতে লাগলো, তোমার সাথে কে? তখন বলতে লাগলো, আমার সাথে হচ্ছে হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তারা বলতে লাগলো, তাকে কি আনার জন্য বলা হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তাকে আনার জন্য বলা হয়েছে। তারপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর বাবা হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়। আদম আলাইহিস সালাম বসা ছিল। আদম আলাইহিস সালাম একদিকে তাকাচ্ছে, ডান দিকে তাকিয়ে হাসতেছে এবং বাম দিকে তাকিয়ে কান্না করতেছে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করতে লাগলো, হে ভাই জিবরাইল, এটি কে এবং কেন কান্না করছে এবং কেন হাসছে? তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, এটি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তিনি তার সন্তানদের একদল সন্তানদের দিকে তাকিয়ে হাসছে এবং একদল সন্তানদের দিকে তাকিয়ে কাঁদছে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলতে লাগলো, যাদের দিকে চেয়ে আদম আলাইহিস সালাম হাসতেছে তারা হলো জান্নাতি, তারা হলো দুনিয়ার জমিনে থাকাকালীন সুন্দরভাবে চলাফেরা করেছে, সুন্দরভাবে নামাজ পড়েছে, ইবাদত করেছে, তাদের জন্য রয়েছে সুখবর এবং তারা সফলকাম তাদের জন্য। সেই জন্য হযরত আদম আলাইহিস সালাম তাদের দিকে চেয়ে হাসতেছে এবং যাদের দিকে চেয়ে কান্না করতেছে তারা হলো জাহান্নামী, যারা দুনিয়াতে থাকাকালীন খারাপ কাজ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশগুলো দিয়েছেন সেগুলো সে মানে নাই, তাই সেই জন্য তাদেরকে জাহান্নামী করা হয়েছে। সেই জন্য একদল লোকের দিকে চেয়ে হাসতেছে এবং একদল লোকের দিকে গিয়ে কান্না করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, সেই রাসূল আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, যেই রাসূল সমস্ত নবীদের মাথার তাজ মুকুট, যিনি সমস্ত নবীদের সবচেয়ে ঊর্ধ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুকে আরশে আজিমে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিল। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনা দিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশ, বাতাস, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড় সব কিছুর উপরে নিয়ে গিয়ে দুইটি দিকে ইঙ্গিত করেছে, দুইটি জিনিস বুঝিয়েছে। এক নাম্বার হচ্ছে সব শেষে হচ্ছে চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম। সেই আরশে আজিমে নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আরশে আজিমে সর্বশেষ স্থানে নিয়ে গিয়ে দুইটি জিনিস বুঝিয়েছে। একটি জিনিস হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী। তারপর দুই নাম্বার জিনিস হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত উপরে যেইখানে কোনো রাসূল, কোনো নবী, কোনো আম্বিয়া কেউ যায় নাই, সেইখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিয়েছেন, এটি হচ্ছে আমার দোস্ত, যার কোনো তুলনা হয় না, তিনি অতুলনীয়, তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ জায়গায় আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়ে এই দুইটি জিনিস বুঝিয়েছেন, তিনি শেষ নবী এবং তিনি সর্বশ্রেষ্ঠ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুব কাছাকাছি এবং তৃপ্তি সহকারে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল ভাই বলতে চায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চর্মচোখে দেখে নাই, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা, আকাশচুম্বী সম্মান মর্যাদাকে কমাতে চায়, কিন্তু তাদের এই কমানোর চেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিফল করে দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বর্ণনা করেছেন। সম্মান বর্ণনা করতে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠ নবী, এটি প্রমাণ করতে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাত আকাশ উপরে নিয়ে সিদরাতুল মুনতাহা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমে নিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এটি হচ্ছে আমার শ্রেষ্ঠ নবী, এটি হচ্ছে শেষ নবী। যারাই এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী দাবি করবে, আমি নবী, কাজ্জাব, তারপর হচ্ছে অনেকেই নবী দাবি করেছে, সেই নবী দাবি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু আছে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদা, এটি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেই আলোকে বুঝিয়ে দিয়েছেন, এটিই হচ্ছে আমার শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর পুরস্কার দিয়েছেন। এক নাম্বার পুরস্কার হচ্ছে এই সফরে নবীজিকে 3টি উপহার দেওয়া হয়েছে। এই সফরে নবীজিকে 3টি উপহার দেওয়া হয়েছে। এক নাম্বার উপহার হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই সাক্ষাৎ দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সম্মান মর্যাদা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ঊর্ধ্বে, সকল নবী এবং রাসূলদের ঊর্ধ্বে। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার চাইলেন, তখন রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, তুমি আমার দিদার চাইও না, তুমি সহ্য করতে পারবা না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ একবার দেখা দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70টি নূরের পর্দা একদিকে নিয়ে একটু 1 ফোঁটা নূরের ঝলক উহুদ পাহাড়ের দিকে ছুঁড়েছিলেন। তখন মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং উহুদ পাহাড় জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিল। এই মূসা আলাইহিস সালাম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 1 ফোঁটা নূরের ঝলক সহ্য করতে পারে নাই। সেই রাসূল, যেই রাসূলের উম্মত আমরা, সেই রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিদার দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আকাশ উপরে সিদরাতুল মুনতাহার উপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আযমে নিয়ে গিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কমাতে 5 ওয়াক্ত নামাজ এনে আমাদের জন্য দিয়েছেন, কারণ আমাদের কষ্ট হতো। সেই জন্য প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। আবার গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার উম্মতেরা এত কষ্ট করতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাই দিলেন, আবার 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এইভাবে ধারাবাহিকভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আসলেন। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে এই 5 ওয়াক্ত নামাজ পড়বে সেই মানুষেরই 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা নবীজির উপর যে ওহী পাঠালেন, দিন রাত উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ, যেই 5 ওয়াক্ত নামাজ, যেই ওহী, সব মিলিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে অনেক অনাচার সহ্য করেছেন। মক্কার কাফের দুশমনেরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অত্যাচার, নিপীড়ন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অত্যাচার করেছে। তারপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে থাকেননি, ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপর মুজিজা দেওয়া হয়েছিল, তারপর পুরস্কার দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জন্য হাউজে কাউসার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শাফায়াত করতে পারবে। কিয়ামতের ময়দানে সমস্ত রাসূল, সমস্ত আম্বিয়া, সমস্ত মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, তখন সমস্ত রাসূল, নবী, সমস্ত নবীগণ যখন ইয়া নাফসি বলবে, তখন আমরা উম্মতেরা তখন প্রথমে যাব বাবা আদম আলাইহিস সালামের কাছে। তখন গিয়ে বলবো, হে আদম আলাইহিস সালাম, আমাদের জন্য একটু সুপারিশ করেন। তখন আদম আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি। তখন আমরা ঈসা রুহুল্লাহর কাছে যাব, তখন ঈসা রুহুল্লাহ বলবে, ইয়া নাফসি। তখন মূসা কালিমুল্লাহর কাছে যাব, তখন মূসা কালিমুল্লাহ বলবে, ইয়া নাফসি। সমস্ত নবীদের কাছে, অনেক নবীদের কাছে আমরা যাওয়ার পর সমস্ত নবীগণ বলবে, ইয়া নাফসি। সমস্ত মানুষ যেদিন বাবা কোনো ছেলের পরিচয় দিবে না, বাবা বলবে আমার পৃথিবীতে থাকাকালীন কোনো ছেলে ছিল না, মা বলবে আমার কোনো মেয়ে ছিল না, ছেলে বলবে আমার কোনো বাবা ছিল না। সমস্ত মানুষ যেদিন বলবে ইয়া নাফসি, সেই কঠিন মুহূর্তে আমাদের নবী, আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পড়ে যাবেন। সিজদা দিয়ে ইয়া নাফসি রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে থাকবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হে রাসূল,
হে রাসূল আপনি কান্না করছেন কেন? আপনার সম্মান মুজিজা বর্ণনা করার জন্য আমি এই কিয়ামতের ময়দান সাজিয়েছি, আপনি কেন কান্না করছেন? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকবে, আমার উম্মতেরা গুনাহ করেছে, সেই জন্য আমার উম্মতেরা জাহান্নামে যাবে। আমি রাসূল এটি সহ্য করতে পারবো না, আমি রাসূল এটি সহ্য করতে পারবো না। আমার উম্মতদেরকে আপনি যতক্ষণ না জান্নাত দিবেন ততক্ষণ আমি উম্মতের নবী হয়ে ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে উঠব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিবেন, হে রাসূল আপনি শাফায়াত করুন, যার জন্য মন চায় তার জন্য শাফায়াত করুন। যারা বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজানের সময় হয়ে গেছে, আর একটু সময় আছে। এই ছোট্ট একটি সময়ে আপনাদের সকলকে, যারা বাড়িতে বসে আছেন সকলকেই অনুরোধ করব কথাটি শোনার জন্য। আজকে হচ্ছে 27 তারিখ। আজকে রাতে সকলেই সুন্দরভাবে সারাটি রাত ইবাদত বন্দিগির মধ্যে কাটাবেন, নফল নামাজ আদায় করবেন, 2 রাকাত করে নামাজ আদায় করবেন যতক্ষণ পারেন। তারপর কোরআনে কারীম তেলাওয়াত করবেন, আগামীকাল রোজা রাখবেন। হাদিস শরীফে বর্ণনা আছে, যেই ব্যক্তি সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে 12 রাকাত নামাজ আদায় করবে, 12 রাকাত নফল নামাজ আদায় করবে, 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করবে, সেই বান্দার 100 বছরের গুনাহ মাফ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারপর আরেকটি হাদিসে বর্ণনা আছে, যেই ব্যক্তি সারা রাত ইবাদত করার পর, সারা রাত ইবাদত করে সাহারি করে আগামীকাল রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার মধ্যে 60 বছর নফল রোজার ইবাদত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা একটি রোজা রাখবো না, 2টি রোজা রাখবো। আজকে সাহারি করে আগামীকাল রোজা রাখবো, তারপরে ইনশাআল্লাহ আগামীকাল সাহারি করে তারপরের দিন রোজা রাখবো। আমরা হচ্ছি 2টি রোজা রাখবো অথবা 3টি রোজা রাখবো, একটি রোজা রাখবো না, 2টি অথবা 3টি রোজা রাখবো। আমরা আজকে সারা রাত ইনশাআল্লাহ ইবাদত করে সাহারি করে কালকের জন্য সাহারি করে আমরা সকলে কালকে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন।